হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগস বাই অঙ্কিতা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভর্তার রেসিপি। আজকে আমি তোমাদেরকে দেখাবো দুইটা ভর্তা, একটা হচ্ছে আলু ভর্তা আর একটা হচ্ছে ডিম ভর্তা। তাহলে চলো এই রেসিপিটি তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করে ফেলি। আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই দেখো, ভর্তা রেসিপি বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা। এই উপকরণ দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। তাহলে চলো দেখে আসি কিভাবে আমি এগুলো তৈরি করি। এখান থেকে প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর একে একে রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু করে নিয়েছি। তারপর একটি পাত্র নিয়েছি, পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে দিব। সামান্য পরিমাণে তেল নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। এই তো তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা কিছু আমি ছিঁড়েও দিয়েছি, আবার আস্তাও দিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে পর দেখো একটা কালার এসে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, রসুন আর সাথে ধনেপাতা, যেগুলো আমি আগে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই তো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখো, আমার কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর এটা আমি তুলে নেব। তারপর এটা আমি অনেক আগে থেকেই ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এবার এটাকে আমি মেখে নিব। এই যে দেখো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। ডিমের খোসাটাও কিন্তু ছেড়ে রেখেছি। তারপরে এই যে একে একে দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে মেখে নিব। ওই যে আমি ভেজে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এবার দেখো কিভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে ভর্তা করে নিচ্ছি। এই ডিম ভর্তা খেতে তো আমার অনেক ভালো লাগে। তোমরাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগবে।
তো এই তো ভালোভাবে মেখে নিয়েছি, আমার ডিম ভর্তা রেডি হয়ে গেছে। এবার আমি তৈরি করে নিচ্ছি আলু ভর্তা। তাহলে চলো আলু ভর্তা তোমাদের সাথে শেয়ার করি। আগে থেকে 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর খোসাটাও ছাড়িয়ে রেখেছি। এবার সেটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখো ভালোভাবে পিষে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার ডিম ভর্তার মতো এটাও মেখে নিতে হবে। তারপর ওই যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এই আলু ভর্তা এভাবে তৈরি করলেও কিন্তু অনেক ভালো লাগে। আমার এই 2টা ভর্তাই অনেক ভালো লাগে। তোমরাও চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। এই তো আলু ভর্তাও ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা শেপ করে নিচ্ছি। এটা ছিল ডিম ভর্তা। প্রথমে ডিম ভর্তা গোল গোল শেপ করে রেখে দিচ্ছি। এরপর এই হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা একইভাবে গোল গোল শেপ করে রেখে দিচ্ছি, একটু সাজিয়ে নিয়েছি। এই তো দেখো আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আজকের এই ডিম ভর্তা ও আলু ভর্তা রেসিপির ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে জানিও, আর পারলে একবার বাসায় ট্রাই করেও দেখতে পারো। তো আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই বাই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে।